এই মসজিদটি দেখা মাত্রই যে কোনো মানুষের হৃদয় জড়িয়ে যাবে। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিলাসবহুল অট্টালিকা বা রাজপ্রাসাদ, কিন্তু প্রকৃতপক্ষে এটি কোনো রাজপ্রাসাদ নয়। এটি আল্লাহর ঘর, একটি পবিত্র মসজিদ যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। 4 তলা পর্যন্ত ভরিয়া যায়, 4 তলা পর্যন্ত মুসল্লি হয়ে যায়। নিচের তলা মহিলারা নামাজ পড়ে জামাতের সাথে। রোজার ভিতরে তো মহিলারা সব থেকে বেশি আসে মহিলারা। মসজিদটি 5 তলা বিশিষ্ট। একবার প্রবেশ করলে চোখ মুগ্ধ না হয়ে থাকতে পারে না। দুই পাশে সিঁড়ি দিয়ে প্রবেশপথ তৈরি হয়েছে, যা ভেতরে ঢুকলেই মনে হবে আপনি একটি রাজপ্রাসাদের মাঝে দাঁড়িয়ে আছেন। মসজিদটির প্রতিটি তলায় কারুকার্য, রং এবং নকশার এমন সমন্বয় রয়েছে যা চোখে পড়ার সঙ্গে সঙ্গে মনোযোগ কেড়ে নেয়। আমার বাসা কুষ্টিয়া খোকসা। ফেসবুকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখছি, তাই দেখতে আসছি। আমি অনেক দিনের আশা, তাই দেখতে আসছি। মসজিদটির ঠিক সামনে রয়েছে একটি গোলাকার ঝর্ণা, যা জলপ্রাতের মতো বয়ে যায়। চারপাশে সবুজ গাছপালা এবং রঙিন ফুলের সমাহার এই মসজিদকে আরও মনোমুগ্ধ করে তুলেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। এত সুন্দর মসজিদটা তৈরি করেছে আমাদের এলাকার এই ইঞ্জিনিয়ার সাহেব। আমাদের দিকে সবাই গর্ব, সবাই খুশি আর কি। আমরা সবাই মিলে এখানে আসে নামাজ কালাম পড়তে পারছি, এক জায়গায় বসতে পারছি। গ্রামের নিয়ে সবাই আমরা একটু ভালো আছি। আমরা মসজিদটি নির্মাণের জন্য যে স্থান ব্যবহার করা হয়েছে তার 3 গুণ বেশি জায়গা মানুষের চলাচলের জন্য রাখা হয়েছে। এখানে হাঁটাহাঁটি করার রাস্তা, বিশ্রামের জন্য ছাউনি এবং বাচ্চাদের খেলার জন্য দোলনা ও নানা রকম সরঞ্জাম রয়েছে। মসজিদটা ভালো লাগে, খালি আমার কাছে না, বাংলাদেশ এবং বাইরের তো লোক আসে, বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে লোক আসে। সব মিলে আমাদের তো আনন্দ, আসলেই এলাকার গল্প, এটা তো আমাদের আনন্দ। বিভিন্ন জেলাতে আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আসছে। মসজিদটি শুধু সৌন্দর্যের জন্যই নয়, বরং এটি ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আবেগের কেন্দ্র। এখানে একসাথে কয়েক হাজার মানুষ নামাজ পড়তে পারে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ অনুষ্ঠিত হয়, আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে নামাজের জন্য। দেশের বাহিরে থেকেও মানুষ আসে এই মসজিদ দেখার জন্য। আসে বা বহু জায়গা থেকে আসে, ভারত থেকে আসে, আমাদের ইন্টার বাংলাদেশ থেকেই অনেকেই আসে, বাস ভাড়া করে আসে। তারপরে এখানে নাটক হয়, নাটক ইসলামিক নাটক করে। সেখানে সবাই যে আলাদা রকম হয়ে মনের ফিল নিয়ে যে 4 রাকাত নামাজ পড়তে পারে, কিন্তু যে কোনো ওয়াক্তের নামাজ পড়তে পারে, এটা একটা আনন্দ যে দূর থেকে আসছি। যাতে মনে করেন সময় নিয়ে সময় সাপেক্ষ ব্যাপার, যে অনেক দূর থেকে আসছি, এটা আনন্দের এবং নামাজ পড়তে পেরে শান্তি লাগে যে না, এই ওয়াক্ত পর্যন্ত আমরা নামাজ পড়তে পারছি। মসজিদটি এমনভাবে তৈরি হয়েছে যে প্রথম দেখাতেই মনে হয় এটি এক স্বপ্নের স্থাপত্য, কিন্তু আসলে এটি পবিত্র আল্লাহর ঘর। এই মসজিদ নির্মাণ করেছেন ঝিনাইদহের খাজুরাপাড়া গ্রামের কৃতি সন্তান মেরিন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল নিজের উপার্জিত অর্থ দিয়ে একটি মসজিদ নির্মাণ করা। তার সঙ্গে এই স্বপ্নে ছিলেন তার স্ত্রী। আজ এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমাদের ভাইস্তে ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, তার শখ ছিল যে একটা আছে তার স্ত্রী দিয়ে দুজনের একটা মিলে একটা শখ ছিল যে আমরা একটা নাম করে একটা মসজিদ করব, যাতে আজীবনের জন্য একটা নাম থাকে। আর দর্শক আসেন নামাজ পড়তে এখানে, দেশ বিদেশের, ঢাকা, খুলনা, বরিশাল, বহুত জায়গাতে, ইন্ডিয়াতেও লোক এসে আছে এখানে নামাজ পড়ে যাচ্ছে। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদ আজ শত শত মুসল্লির জন্য প্রার্থনার স্থান। বাইতুল মামুর জামে মসজিদ অন্যান্য মসজিদের থেকে সম্পূর্ণ আলাদা। নকশা এবং ডিজাইন একেবারে অনন্য। প্রথম দেখলেই কেউ বুঝতে পারবে না এটি মসজিদ কিনা, তবে চোখ জুড়ে যাওয়া মাত্রই বোঝা যায় এটি আল্লাহর পবিত্র ঘর। এখানে প্রতিদিন ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষ আসে। কিছু মানুষ শুধু দেখতে আসে, আবার অনেকে নামাজ আদায় করার জন্য। আসলাম, ভাগ্য ছিল যে 4 রাকাত নামাজ পড়া, ফরজ নামাজ, এবং আমার কাছে খুব ভালো লাগছে। অনেক সুন্দর কারুকাজগুলো, অনেক সুন্দর। এখানকার নিত্য নতুন কারুকাজগুলো যেগুলো ডিজাইন দিচ্ছে, এগুলো অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। প্রথম দেখায় তো অনেক কিছু মনে হয়েছিল, কিন্তু ফেসবুক বা ইউটিউবে দেখছিলাম যে অনেক সুন্দর ভাইরাল মসজিদ, তাই দেখতে আসলাম এবং একটু দেখলাম, ঘুরলাম ফিরলাম, ভালো লাগে। মসজিদটির চারপাশে প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ সমন্বিত। গাছপালা, ফুলের বাগান, বিশ্রামের জায়গা, সব মিলিয়ে এটি এক শান্তি ও সৌন্দর্যের নিদর্শন। মানুষেরা মসজিদটির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সর্বদা খেয়াল রাখেন। এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি এলাকার মানুষের জন্য গর্বের প্রতীক। একজন ব্যক্তি প্রতিষ্ঠানটি তৈরি করেছে, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার আসলে।
এমন না যেমন মুক্তিযোদ্ধা যারা করেছে, মুক্তিযোদ্ধা করাচ্ছে, মুক্তিযোদ্ধা রক্ষা করাটা কঠিন, তো তেমনই একটা প্রতিষ্ঠান এলাকায় হয়েছে, প্রতিষ্ঠানটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। তো সব মিলিয়ে মনে করি যে মসজিদটা এখন আমি মনে করি যে বাংলাদেশের ভিতরে একটা ভাইরাল হয়েছে, যে বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন জেলা থেকে পরিদর্শন করতে আসছে অনেকেই। তো এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা মনে করি, এবং আমরা এত সুন্দর একটা মসজিদে নামাজ পড়তে পারছি। প্রতিদিন এখানে হাজির মুসল্লিরা আল্লাহর ইবাদতে মগ্ন হন, আর যারা এখানে আসে শুধু সৌন্দর্য দেখার জন্য তারা মুগ্ধ হয়ে যায়। মসজিদের ভেতরের পরিবেশ, কারুকার্য এবং স্থাপত্য এমন এক অভিজ্ঞতা দেয় যা কখনোই ভোলা যায় না। শুধু এতটুকুই নয়, মসজিদের চারিপাশে শিশুদের খেলার ব্যবস্থা, হাঁটাহাঁটির রাস্তা, বিশ্রামের স্থান এবং সবুজ পরিবেশ সব মিলিয়ে এটি সত্যি এক স্বপ্নের স্থাপত্য। তার কারুকার্য দেখে, তার মানে রং, তার সব কিছুই আধুনিক, একদম অনেক আধুনিক, যা বাইরের দেশের তুলনায় মনে হচ্ছে বাইরের দেশে আমরা আছি এখানে দাঁড়াইলে। কেউ যদি প্রথমে এটি একটি রাজপ্রাসাদ মনে করেও ধরে, পরে নিজের চোখে দেখার পর নিশ্চিতভাবে বলবে এটি এক অনন্য মসজিদ। বাইতুল মামুর জামে মসজিদ শুধুমাত্র ধর্মপ্রাণ মুসল্লিদের নয়, প্রতিটি দর্শকের হৃদয় জুড়িয়ে দিতে সক্ষম। এটি এমন এক স্থাপত্য যা একবার দেখলেই মনে গভীর প্রভাব ফেলে, চোখ জুড়িয়ে যায় এবং হৃদয় প্রফুল্ল হয়ে ওঠে। এটি বাংলাদেশের মধ্যে এক অনন্য মসজিদ, যা দেশের এবং দেশের বাইরে থেকেও মানুষের মনোযোগ আকর্ষণ করে। এসে দেখতে ভালো দেখা যাচ্ছে, তাই এখন সবাই আসছে নামাজ পড়তে শখ করে। বাংলাদেশের ভিতরে আমাদের দেখছি, আমাদের এটাই ভালো, আমাদেরটা আরও আছে, তারপরেও আমাদের এইটাই সবাই দেখতে আসছে। তা আমাদের মহল্লা, পাড়া মহল্লায়, আমাদের খাজুরা গ্রাম, এই 8 নম্বর ওয়ার্ড পৌরসভার ভিতরের এই মসজিদটা হয়েছে, এতে আমরা অনেক খুশি। আসলে আল্লাহর সৃষ্টি মসজিদ সবই সুন্দর, তো তার ভিতরে একটু ব্যতিক্রম আর কি আমরা মনে করি যে, আর আমাদের একটা সৌভাগ্য এবং আমাদের পাওয়া যে আল্লাহ আমাদেরকে এখানে হয়তো মসজিদটা কবুল করেছে। তো সেই জায়গা থেকে যে মসজিদটা তো অবশ্যই ভালো লাগে আমাদের, কিন্তু এমন কিছু মানে এখানে কারুকাজ আছে সেটা মানুষকে মুগ্ধ করেছে আর কি। ওনার আশাই ছিল যে আমি এখানটা গ্রামে একটা মসজিদ তৈরি করব। এখানে আগে জমিটা কিনে এখানে একটা সাইনবোর্ড দেয়, 1 বছর রাখে, সাইনবোর্ডটা দিয়ে তারপরে উনি এই মসজিদটা 22 সালে উদ্বোধন করে। 19 সালের থেকে 22 সালে শেষ হয়ে যায়। ওনার খুব আশাটা আল্লাহ পূর্ণ করিয়াছে ইঞ্জিনিয়ার সাহেবের।